নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। জলপাইগুড়িতে রিসেন্টলি অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি বইমেলা। বই প্রেমীদের কাছে বইমেলা একটি দারুণ উপহার। অনেক সময় বিভিন্ন রকম অনুষ্ঠানে আমরা কাউকে বই গিফট করে থাকি, কারণ আমরা সবাই বই পড়তে ভীষণ ভালোবাসি, ছোট হোক বা বড়। সবাই কিন্তু গল্পের বইয়ের প্রতি একটি আলাদা টান থাকে। কেউ কেউ আবার একটু ইনফরমেটিভ স্টোরি পছন্দ করেন, যে কোনো রকমের ইনফরমেশন। আমার তো ভীষণ ভালো লাগে অ্যাডভেঞ্চার, ভূতের গল্প এবং কিছু প্রয়োজনীয় উপন্যাস। প্রয়োজনীয় এই জন্য বললাম, কিছু কিছু সময় আমাদেরকে স্কুলে কলেজে পড়তে হয় কিছু প্রয়োজনীয় উপন্যাস, তো সেগুলোই প্রয়োজন। অনেক সময় সেগুলো আমরা বইয়ের দোকানে পাই না, কিন্তু আমরা বুক ফেয়ারে পেয়ে যাই। আমার তো নজর সেরকমই থাকে, কিছু স্পেশাল বই নেব আর কিছু গল্পের বই নেব। সেরকমই কয়েকটা বই আমি নিয়ে নিয়েছি। প্রচুর বই এসছে। ছোটদের জন্য যেমন বই আছে, তেমনি যারা কলেজে পড়ে বা স্কুলে উঁচু ক্লাসে পড়ে তাদের জন্য আছে। যারা টেট বা এনআইআইটি বা এনইইটি জয়েন্ট এগুলো সব এক্সাম দিচ্ছেন, তাদের জন্য প্রচুর বই এসছে। এক কথায় বইমেলায় গেলে কিছু না কিছু আপনাকে আনতেই হবে। দেখুন, এখানে বাংলাদেশেরও বই এসছে, শুধুমাত্র আমাদের দেশের নয়, বাংলাদেশেরও প্রচুর বই এসছে। এর আগের বার বইমেলাতে আমি একটি শিব মহাপুরাণ কিনেছি। পুরাণ পড়তে আসলে আমার খুবই ভালোই লাগে। যেমন অ্যাডভেঞ্চারে একটা সাসপেন্স থাকে, পুরাণে তেমনি ইনফরমেশন থাকে, আমরা অনেক কিছু জানতে পারি। সেজন্য আমার ভীষণই ভালো লাগে বইমেলা অ্যাটেন্ড করতে। আমি আশা করব আপনারা সবাই বইমেলা ঘুরতে গিয়েছেন এবং কিছু বই কিনেছেন। আপনাদের সবার বইমেলা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আসলে কি বলুন তো, শীতকাল মানেই হচ্ছে উৎসবের মরশুম মনে হয় আমার কাছে। আজ এই মেলা তো কাল সেই মেলা, আজকে খাদ্য মেলা, কালকে শিল্প মেলা, তারপরে বই মেলা, তারপরে ফ্লাওয়ার শো। একের পর এক অনুষ্ঠান তো লেগেই রয়েছে। আর জলপাইগুড়িতে রিসেন্টলি যে অনুষ্ঠান হয়ে গেল জলপাইগুড়ি উৎসব, তার তো কোনো কথাই হবে না। দারুণ অনুভূতি, দারুণ ব্যাপার। আমার তো ভীষণই ভালো লেগেছে। জলপাইগুড়িবাসী হিসাবে আমি গর্বিত যে এত ভালো ভালো অনুষ্ঠান আমাদের জলপাইগুড়িতে অনুষ্ঠিত হচ্ছে। বইমেলা যদিও প্রত্যেক বছর আসে, কিন্তু তাও কেমন একটা যেন নতুন নতুন গন্ধ থাকে। খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, স্টেজে কিছু প্রদর্শনী হয়েছে স্কুলের তরফ থেকে, কিছু প্রজেক্ট তারা বানিয়ে এনেছে। এক কথায় বইমেলাতে গেলে কিছু না কিছু নতুন ইনফরমেশন আপনি পাবেন। আর আমাদের জলপাইগুড়িতে এবার বইমেলা অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র ভবনে, সমাজপাড়ায় যে রবীন্দ্র ভবন রয়েছে সেখানে। মাঠটি দেখতে ছোট মনে হলেও যখন মেলা হিসেবে আমরা মাঠটিতে ঘুরছি তখন কিন্তু অনেকটা বড়, মনেই হচ্ছে না এইটুকু মাঠ। প্রচুর ইংলিশ ভার্সনের বই এসছে, বিভিন্ন টাইপের বই এসছে। যারা সিবিএসসি আইসিএসসিতে পড়ে তাদের জন্য খুব এফেক্টিভ, খুবই হেল্পফুল এই বইমেলা। আমার তো ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ইনফরমেশন জানার জন্য সুপ্রীতির ব্লগকে ফলো করে রাখবেন। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে সুপ্রীতির নেক্সট ব্লগে। ততক্ষণ আপনারা সবাই আনন্দ থাকুন। শীত কিন্তু যাব করছে, চুটিয়ে ঘোরাফেরা করে নিন। যারা যারা এখনও ঘুরতে যাননি, বাচ্চাদের পরীক্ষা হওয়ার পরে অবশ্যই ঘুরে আসবেন। আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই বাই।